আজকে আমরা এমন একটা জটিল যৌক্তিক ফাঁদ নিয়ে কথা বলতে যাচ্ছি যা যে কোনো আলোচনাকে একেবারে গোলক ধাঁধার মতো বানিয়ে ফেলতে পারে। এরকম একটা হতাশাজনক অভিজ্ঞতার পেছনে প্রায়ই একটা কমন লজিক্যাল ভুল বা ফ্যালাসি কাজ করে, আর সেটাই আমরা আজকে দেখব। তো চলেন এই যুক্তির গোলকধাঁধায় ঢোকা যাক আর বোঝার চেষ্টা করি যে এটা আসলে আমাদের পরিষ্কার চিন্তাভাবনার পথে কিভাবে বাধা হয়ে দাঁড়ায়। মানে আসল সমস্যাটা হলো এখানে যুক্তির গঠনটাই ভুল, এমন একটা গঠন যা আসলে কোনো সত্যিকারের প্রমাণই দেয় না। তো এই যে আমরা বলছি যৌক্তিক ফাঁদ, এটা আসলে কি? চলেন এর একটা পরিষ্কার সংজ্ঞা দেখা যাক। ফর্মালি যুক্তিবিদরা এটাকে বলেন চক্রাকার কুযুক্তি, ইংরেজিতে যাকে বলে বেগিং দ্য কোয়েশ্চেন। ব্যাপারটা বোঝানোর জন্য একটা দারুণ উপমা আছে। ঠিক যেন একটা কুকুর নিজের লেজ তাড়া করছে, দেখতে মনে হচ্ছে অনেক দৌড়দৌড়ি হচ্ছে, কিন্তু আদতে এক চুলও আগানো যাচ্ছে না। দেখেন পুরো বিষয়টা কিভাবে একটা লুপের মধ্যে আটকে গেছে। যুক্তিটা দাঁড়ানোর জন্য কোনো বাইরের বা স্বাধীন ভিত্তি নেই। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার চলেন দেখি আমাদের প্রতিদিনের কথাবার্তায় মানে বাস্তব জীবনে এই ফাঁদটা কিভাবে পাতা থাকে। এর একটা খুব কমন উদাহরণ কিন্তু ধর্মতত্ত্বে পাওয়া যায়। এখানে দেখেন দুটো দাবি দুটোই একে অপরের উপর পুরোপুরি নির্ভরশীল, কিন্তু কোনোটারই কোনো বাইরের প্রমাণ নেই। শুধু তাই না, এই একই জিনিস আমরা আইনি বা রাজনৈতিক আলোচনাতেও দেখি। মানে কোনো একটা কর্তৃত্বের বৈধতা প্রমাণ করতে গিয়ে সেই কর্তৃত্বকেই প্রমাণ হিসেবে হাজির করা হচ্ছে। এই ফাঁদটা আরও এক জায়গায় দেখা যায়। ধরেন কোনো একজনের কর্তৃত্বকে জাস্টিফাই করতে গিয়ে আমরা কেবল তার কর্তৃত্বের কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলছি, নতুন কিছু না। তাহলে মূল কথা হলো এই ধরনের যুক্তির কয়েকটা কমন লক্ষণ আছে। এই তিনটি বৈশিষ্ট্য থাকলেই বোঝা যাবে যুক্তিটা যৌক্তিকভাবে আসলে অকেজো হয়ে পড়েছে। তো এখন প্রশ্ন হল, এর থেকে বের হওয়ার উপায় কি? যখন আমরা এমন কোনো বুদ্ধির ফাঁদে পড়ব, তখন সেখান থেকে কিভাবে বের হওয়া যায়? একটা চক্রাকার যুক্তি ভেঙে একটা প্রোডাক্টিভ আলোচনায় ফিরে আসার জন্য এখানে তিনটা খুব কাজের কৌশলের কথা বলা হয়েছে। এসব কিছু থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আসি, সেটা হলো একটা যুক্তিকে আসলে কোন জিনিসটা বৈধ বা সঠিক করে তোলে। দেখুন, পার্থক্যটা খুবই মৌলিক। একটা সত্যিকারের ভালো যুক্তি নতুন তথ্য দিয়ে সামনে এগোয়, আর চক্রাকার যুক্তি সেটা শুধু একই জায়গায় ঘুরপাক খায়। শেষ কথা হল, আসল সত্য নিজেকে দিয়েই নিজেকে প্রমাণ করে না। এর জন্য দরকার হয় অকাট্য যুক্তি আর এমন ভিত্তি যা যাচাই করা সম্ভব। এই ভুলটা একবার চিনে ফেলতে পারলে কিন্তু যে কোনো আলোচনাকে আরও অর্থপূর্ণ আর সত্যিকারের সত্য অনুসন্ধানের দিকে নিয়ে যাওয়া সম্ভব। এখন প্রশ্নটা হলো, এই ফাঁদটা এরপর কোথায় দেখতে পাওয়া যাবে?